আত-তারগীব আত-তারহিব একটা কিতাব আছে, ওই কিতাবের 4009 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الناس الى الله انفعهم للناس। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শুনেছি, তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওই মানুষ, আনফাউহুম লিন্নাস, যে ব্যক্তি জনকল্যাণে কাজ করে, যেই ব্যক্তি মানুষের উপকারে কাজ করে, মানুষের কল্যাণে যেই ব্যক্তি কাজ করে, সেই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশ, রাসূলের অসংখ্য হাদিস থেকে আত-তারগীব নামক কিতাব থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে মানব সেবার গুরুত্ব। ইসলামে মানব সেবার কি গুরুত্ব আছে এই সম্পর্কে ইনশাআল্লাহ। মানব সেবা মানে হচ্ছে পর উপকার, মানুষকে সেবা দেওয়া, মানুষের উপকার করা, মানুষের কল্যাণে কাজ করা। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর নেক কাজে সহযোগিতা করো, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। একটা মানুষ একটা ভালো কাজ ধরছে, আপনি এই কাজে সহযোগিতা করেন, জনগণের কল্যাণে কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এবং ক্ষুধা বিরুর কাজে, যেই কাজের মধ্যে আল্লাহকে ভয় করা হয়, যেই কাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, এমন কাজে একে অপরকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা খারাপ কাজে একে অপরকে কখনোই সহযোগিতা করো না। খারাপ কাজে একে অপরকে কখনোই সহযোগিতা করো না। কেননা খারাপ কাজে যদি সহযোগিতা করো, যেই ব্যক্তি খারাপ কাজটা পরিচালনা করতেছে ওই ব্যক্তির যেই গুনাহ হবে, তুমি অংশীদার হওয়ার কারণে তোমারও সেই পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর হুকুম কি? ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। এবার আপনার আমার সমাজের দিকে তাকান, আপনার আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকান, ভালো কাজে মানুষ কয়জনকে সহযোগিতা করে? কেউ করতে চায় না। খারাপ কাজ হইলে সবাই সবাইকে সহযোগিতা করে। উদাহরণস্বরূপ, একটা মসজিদ বানানো হবে, এটা ভালো কাজ, সবাই মসজিদ বানানোর টাকা দিবে না, অংশগ্রহণ করবে না। জনকল্যাণ একটা রাস্তা বানানো হবে, মানুষ যেন সহজেই চলাচল করতে পারে, এখানে সবাই অংশগ্রহণ করবে না। রাস্তার পাশে একটা টিউবওয়েল দেওয়া হবে, পিপাসিত মানুষ যেন পানি পান করতে পারে, জনকল্যাণমূলক কাজ, এখানে সবাই অংশগ্রহণ করবে না। কিন্তু খারাপ কাজ কেমন? আপনার এলাকার মধ্যে একটা কনসার্ট হোক, দেখবেন টাকা দেওয়ার মানুষের অভাব থাকবে না, ঠিক কিনা ভাই? একটা অপরাধ কাজ হোক, গুনাহের কাজ হোক, নাফরমানির কাজ হোক, ইসলামের বহির্ভূত একটা কাজ হোক, এই কাজের মধ্যে মানুষ শিরিক করে যাবে টাকা দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য। দুনিয়ার বুকে আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, ওই জায়গায় মানুষ যাইতে চায় না, অংশগ্রহণ করতে চায় না। কিন্তু একটা নর্তকীরা যারা যেখানে নাচে, কনসার্ট হয়, গান হয়, নাফরমানি হয়, ওই জায়গার মধ্যে মানুষের অভাব পড়ে না।
তো আল্লাহ বলতেছেন একটা, আমরা করতেছি কি আরেকটা। আল্লাহ বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে মানুষকে সহযোগিতা করো, পরস্পর সহযোগিতা করে একে অপরকে সাহায্য করো, আল্লাহ বিরু কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং নাফরমানির কাজের মধ্যে তোমরা অংশগ্রহণ করিও না, সহযোগিতা করিও না, কিন্তু আমরা সেটাই করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কথা বলার পরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার শেষ অংশে প্রথম অংশে বলে দেয়, ও বান্দা, ও দুনিয়ার মানুষ, একে অপরকে ভালো কাজের মধ্যে সহযোগিতা করো, খারাপ কাজের মধ্যে সহযোগিতা করো না। এই দুইটা ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন শাস্তি দেনওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দেনওয়ালা। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা আমি কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি দেনওয়ালা, তাই আমাকে ভয় করো। শাদীদুল ইকাব, আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেনওয়ালা। সুতরাং আমি তোমাদেরকে যে হুকুম করলাম, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করিও না, এই দুই ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি দেব যদি আমার কথার অবাধ্য হও। তো আমরা কোরআন আয়াতের মধ্যে পাইলাম ভালো কাজে পরস্পর কি করা, সহযোগিতা করা, মানব সেবায় কাজ করা। এবার আমরা হাদিসের দিকে তাকাই, দেখি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আত-তারগীব আত-তারহিব একটা কিতাব আছে, ওই কিতাবের 4009 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শুনেছি, তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওই মানুষ, আনফাউহুম লিন্নাস, যে ব্যক্তি জনকল্যাণে কাজ করে, যেই ব্যক্তি মানুষের উপকারে কাজ করে, মানুষের কল্যাণে যেই ব্যক্তি কাজ করে, সেই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ, আল্লাহর নিকটতম মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ হচ্ছে ওই বান্দা, যেই বান্দা জনকল্যাণে কাজ করে, মানুষের উপকারের জন্য কাজ করে, মানুষকে নাফা পৌঁছায়। অপর এক হাদিস, আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা একটা কিতাব আছে, ওই কিতাবের 426 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ও দুনিয়ার মানুষ, খায়রুন নাস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি, আনফাউহুম লিন্নাস, যেই ব্যক্তি মানুষের উপকার করে, যেই ব্যক্তি মানুষ বিপদে পড়ে যায় সেই বিপদগুলো দূর করে দেয়, যেই ব্যক্তি জনকল্যাণে কাজ করে, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা হাদিস দ্বারা এবং কোরআনে কারিমের সূরা মায়েদার শেষ অংশের দ্বারা বুঝতে পারলাম, জনকল্যাণে কাজ করা অনেক সওয়াবের কাজ। জনকল্যাণে কাজ করলে, মানুষের উপকার করলে ওই বান্দাটা আল্লাহর প্রিয় হয়ে যায়, এবং মানুষের উপকার করলে, মানুষকে নাফা পৌঁছাইলে ওই বান্দাটা অন্যান্য মানুষের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের এক হাদিস আছে, 1990 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, দুনিয়ার মানুষদের মধ্যে যেই বান্দা মানুষের উপকার করতে থাকে, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য মানুষের উপকার করতে থাকে, একজন মানুষ যখন অন্য মানুষের যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার জন্য ততক্ষণ উপকার করতে থাকেন। সুবহানাল্লাহ। মানে আপনি মানুষের উপকার করবেন, আরশে আজিমের মালিক, গোটা পৃথিবীর মালিক, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপকার করবেন। সুবহানাল্লাহ। তো আমরা বুঝলাম জনকল্যাণে কাজ করা, মানুষের উপকার করা অনেক মহৎ গুণ, অনেক ভালো কাজ। তো এই জনকল্যাণের কাজগুলোর মধ্যে কি কি কাজ হবে? অনেক কাজ আছে। মানুষকে উপকার পৌঁছানো যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, অনেক কাজ আছে। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে অভুক্তদের খাবার খাওয়ানো, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, দরিদ্র মিসকিন এতিম মানুষদেরকে খাবার খাওয়ানো। খাবার খাওয়ানোর মাধ্যমে মানুষকে উপকার করা যায়। একটা মানুষ না খেয়ে আছে, আপনি তাকে খাবার খাওয়াইলেন, আপনি তার অনেক বড় উপকার করলেন, তার কল্যাণে কাজ করলেন, তাকে নাফা পৌঁছাইলেন। মানুষকে যে খাবার খাওয়ানোটা অনেক সওয়াবের কাজ, অনেক মহৎ কাজ। এ ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের সিফত বর্ণনা করতে গিয়ে, জান্নাতি মানুষ কারা, তাদের সিফত, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা দাহারের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ কারা, মুমিন কারা, ওই সমস্ত মানুষের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সূরা দাহারের 8 নম্বর আয়াতের মধ্যে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষ, জান্নাতি হচ্ছে ওই সমস্ত মানুষ, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যারা দুনিয়ার বুকে দরিদ্র মানুষদেরকে, মিসকিন মানুষদেরকে খাবার খাওয়ায়, যারা এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, যারা জেলবন্দি মানুষদেরকে খাবার খাওয়ায়, ওরাই হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন জান্নাতি মানুষের সিফত বর্ণনা করতে গিয়ে যে মুমিন কারা, জান্নাতি কারা, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যারা অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার খাওয়ায়, যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়, যারা ফকিরদেরকে খাবার খাওয়ায়, যারা এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, যারা জেলবন্দি মানুষদেরকে খাবার খাওয়ায়, ওরাই হচ্ছে জান্নাতি, ওরাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা যে খাবার খাওয়ায়, এই খাবার খাওয়ানোর পরে তারা এই কথাটা বলে যে আমরা একমাত্র এই সমস্ত মানুষদেরকে খাবার খাওয়াইলাম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টের জন্যে, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টের জন্য নয়। তাদেরকে যে আমরা খাবার খাওয়াইলাম নিজের ফুটানি দেখানোর জন্য নয়, যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে অনেক বড় বলবে, সমাজে আমার নাম ফুটবে, আমি অনেক বড় নেতা হব, আমার মানুষের মুখে মুখে আমার নাম প্রচলন হবে, এই কারণে নয়। লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত মানুষরা আল্লাহর জন্যই তাদেরকে খাবার খাওয়ায়। এবং এই কথাও বলে আমরা যে এই দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়াইলাম, এর বিনিময় আমি মানুষের কাছে চাই না, তাদেরকে খাবার খাওয়াইছি তাদের কাছ থেকে আমরা কোনো বিনিময় চাই না,
আমাদের উদ্দেশ্য একমাত্র রেজালিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা দাহারের 8 নম্বর 9 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে মানুষকে খাবার খাওয়ানোটা অনেক সওয়াবের কাজ। জনকল্যাণমূলক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনাকারী সাহাবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাজ কি? ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? وقال رسول الله صلى الله عليه وسلم سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وأفشو السلام وتقرأ السلام। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 12 নম্বর হাদিস, রাসূল বলেন, তুতঈমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া তাকরাউস সালাম। তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারী সাহাবীর উত্তরে বলেন, মানুষদেরকে খাবার খাওয়ানো সবচাইতে ভালো কাজ। সুবহানাল্লাহ। তো বুখারী 12 নম্বর হাদিসের মধ্যে এক সাহাবী জিজ্ঞাসা করছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে ভালো কাজ কোনটি? রাসূল বলেন, তুতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, এবং মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া ইন লাম তা'রিফ, কাকে সালাম দিবে? যাকে তুমি চেনো তাকেও সালাম দিবে। ওমান লাম তা'রিফ, আর যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দেবে। এই কাজটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি শিখলাম? যে ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজের মধ্যে অন্যতম একটা কাজ কি? অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, আর কি? বেশি বেশি সালাম দেওয়া। কাকে সালাম দেব? যাকে আমি চিনি তাকেও সালাম দেব, যাকে আমি চিনি না তাকেও কি করব? সালাম দেব। এমনটা যেন না হয় যে মসজিদের ইমাম সাহেব শুধু আমাকে আগে সালাম দেবে, আমি কোনোদিন সালাম দেব না। মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাকে প্রথমে সালাম দেবে, আমি কোনোদিন তাকে আগে সালাম দেব না। এমনটা যেন না হয়। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আগে আগে সালাম দেয়, যে ব্যক্তি আগে আগে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকার, কিবিরকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অহংকার এমন এক মারাত্মক জিনিস, কিবির এমন এক মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার হচ্ছে আমার চাদর। পৃথিবীতে বান্দা, তুমি অহংকার করার মতো কিছুই নাই। এক ফোঁটা নাপাক পানির একটা শুক্রবিন্দু দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। এক ফোঁটা নাপাক পানির মধ্যে লক্ষ লক্ষ শুক্রবিন্দু থাকে। ওই শুক্র সবগুলোকে আমি নষ্ট করে তোমাকে একা শুধু বাঁচিয়ে রেখেছিলাম। এমন একটা নাপাক পানি দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। কিছুকাল দুনিয়াতে থাকবে, আবার পচে গলে মাটির সাথে মিশে যাবে। তোমার অহংকার করার মতো কিছুই সাজে না। তুমি অহংকার করার মতো কিছুই হয়ে যাও নাই। সুতরাং যদি অহংকার করতেই হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে পারি। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ধ্বংস হব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবিয়ুন আজিজুন শাকিয়ুন, আমি সর্বস্রষ্টা, আমি সবচাইতে শক্তিধর, আমি যা খুশি তাই করতে পারি। তাই অহংকার করলে একমাত্র অহংকার করাটা আমি আল্লাহরই সাজে। সুতরাং বান্দা, তুমি নাপাক দিয়ে সৃষ্টি, দুদিনের জন্য দুনিয়াতে আছো, কিছুদিন পরে মাটির সাথে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে। তোমার বডিটা 3.5 হাত বডিটা পোকা মাকড়ে খেয়ে ফেলবে। তুমি একটা নাপাক বস্তু, তোমার তো অহংকার করা সাজে না। সুতরাং অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ বলতেছেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। এই চাদরকে নিয়ে যেই ব্যক্তি টানাটানি করবে, ওই ব্যক্তিকে আমি নিশ্চয় নিশ্চয় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে অহংকার মারাত্মক জিনিস। এই অহংকার থেকে কিভাবে বাঁচা যায়?
যে ব্যক্তি আগে আগে সালাম দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর থেকে অহংকার দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুখারীর 12 নম্বর হাদিস দ্বারা আমরা কি শিখলাম? ইসলামের মধ্যে শ্রেষ্ঠতা কাজ কি? মানুষকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেওয়া। আগে সালাম দিলে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে অহংকার কি করবেন? দূর করে দেবেন। অহংকার এমন এক মারাত্মক জিনিস, ডেঞ্জারাস জিনিস। এই অহংকার যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেননা বান্দার অহংকার করা সাজে না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। তো আমরা আলোচনা বিষয়ে এই বস্তু নির্ধারণ করেছিলাম যে পর উপকার, জনকল্যাণে কাজ করার ইসলামের গুরুত্ব। তো আমরা অনেকগুলো হাদিস পেশ করলাম, কোরআনের আয়াত পেশ করলাম। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে উপকার করেছেন এবং সাহাবায়ে কেরাম মানুষদেরকে কিভাবে উপকার করেছেন। বিখ্যাত এক হাদিস, অধিকাংশ কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, প্রায় সব কিতাবের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে নবুয়ত প্রাপ্তের প্রায় 6 মাস আগে থেকে অবস্থান করতেছিলেন, ওই গারে হেরার মধ্যে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে নিয়ে আসলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত রাসূলের কাছে আয়েশা বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে চাপ দিলেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন, ছাইরা দিলেন। রসুলকে বলেন, আপনি পড়েন। রসুল বললেন, আমি পড়তে জানি না। এভাবে 3টা চাপ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়েছেন রসুলকে। 3টা চাপ দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক আল্লাহর কুদরতে, আল্লাহর করমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে সূরা আলাকের 5টা আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এখান থেকে 5টা আয়াত পড়লেন। তিনি অনেক ভয় পাইলেন। এমন মানুষ, এমন আকৃতির মানুষ কোনোদিন তিনি দেখেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে, আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার জ্বর আসতেছে, আমি অনেক ভয় পেয়েছি, এমন একটা কিছু দেখেছি, মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না। ঘটনা বলার উদ্দেশ্য একটাই, আম্মা জান আয়েশা কি উত্তরটা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু সিফত দিয়েছেন, যেই সিফতওয়ালা মানুষ দুনিয়ার বুকে কোনোদিন ধ্বংস হতে পারে না, দুনিয়ার কোনো অনিষ্টতা তাকে গ্রাস করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন মানুষ, আপনি এমন একজন স্বামী, গোটা জিন্দেগীর মধ্যে কোনোদিন একটা মিথ্যে কথা বলেন নাই। গোটা জিন্দেগীর মধ্যে সারাটা জীবন শুধু মানুষের উপকার করে গিয়েছেন। যদি কোনো মানুষ তার নিজের বোঝা বহন না করতে পারে, ওই সমস্ত মানুষের বোঝাগুলো মাথার মধ্যে করে নিয়ে আপনি তার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা পর উপকার করে, যেই মানুষটা জনকল্যাণ বুঝক কাজ করে, এই মানুষটা কোনোদিন দুনিয়ার বুকে ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়ার বুকে বাঁচবেন না, কি যেন একটা দেখেছেন, এগুলা কিছুই না। আপনি এমন একজন মানুষ, সারা জীবন মানুষের উপকার করেছেন, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই। আর যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে, ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার বুকে ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম এই হাদিস দ্বারা, যারা জনকল্যাণে কাজ করবে, মানুষের উপকার করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো অনিষ্টতার মাধ্যমে ধ্বংস হতে দিবেন না। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বিশাল যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন 3 বছর পরে। যুদ্ধের নাম খন্দক। কারণটা ছিল, মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 ফৌজ সৈন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শহরে আক্রমণ করার জন্য যাইতেছিল। সময়টা এমন ছিল, সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল না, দুর্বল ছিল। তাই সাহাবাদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, মদিনার দুই পাশে দুইটা বিশাল বড় বড় পাহাড় আছে, পাহাড় ডিঙ্গিয়ে তারা আসতে পারবে না। একটা সাইড শুধু খোলা আছে, এই খোলা জায়গার মধ্যে বিশাল আকারের একটা নদী খনন করেন, খাল খনন করেন, যেন মক্কার মুশরিকরা এই খাল পার হয়ে না আসতে পারে, সুতরাং আমরা নিরাপদ থাকব। সালমান ফারসির পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খনন করলেন। এই খাল খনন করার দিকে নিসবত করে ওই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের সময় ঘটনা যে সাহাবায়ে কেরাম অপর মানুষকে কিভাবে উপকার করেছেন, খাবার খাইয়ে কিভাবে উপকার করেছেন। একদিন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রসুলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে খাল খনন করতেছি, খাল খনন করতে করতে আমাদের ক্ষুধা পেয়েছে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। এই দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি, ক্ষুধার তাড়নায় আর চলতে পারতেছি না, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহা এবং অনেকজন সাহাবায়ে কেরামের কথা শুনলেন যে তারা ক্ষুধায় কষ্ট করতেছে, খাল খনন করতেছে, খাবার পাচ্ছে না, পর্যাপ্ত খাবার নেই। এক তো সৈন্যদল আক্রমণ করবে, অন্য দিক দিয়ে খাবারের ব্যবস্থা করাটা খুব কঠিন হয়ে যায়। অনেকের বাড়িতে খাবার শেষ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহার কথা শুনে, এটা বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4102 নম্বর হাদিস, এই হাদিস থেকে আমি বলতেছি, বাংলাটা শুধু বলতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারকটা সরাইলেন, সরানোর পরে বললেন যে আবু তলহা, তোমরা আমার কাছে খাবারের অভিযোগ করতেছো, পেটের মধ্যে পাথর বেঁধেছো, এই দেখো দেখো আমি রসুলের পেটের দিক দিয়ে তাকাও, আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ, আমি অনেক কষ্ট করতেছি, কি করব, কিছু করার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদেরকে কষ্ট করতে হবে, পরীক্ষা খনন করতে হবে, খাল খনন করতে হবে। এই দৃশ্যটা সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মেহমানদারি করতে চাই, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন। রাসূল অনুমতি দিলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে গিয়ে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এই অবস্থায় আমি দেখে এসেছি, রাসূলের পেটের মধ্যে 2টা পাথর, সাহাবী আবু তলহার পেটের মধ্যে 1টা পাথর এবং অনেক সাহাবাদের মধ্যে 1টা পাথর বাঁধা। ঘরের মধ্যে কি কোনো কিছু আছে যে রাসূলকে মেহমানদারি করব? জাবেরের স্ত্রী উত্তর দেয়, ও আমার প্রাণপ্রিয় স্বামী, সন্তানের জন্য কিছু খাবার আছে, আর কিছুই ঘরের মধ্যে নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করার পরে দেখলেন 1 সোয়া পরিমাণ, 3.25 কেজি পরিমাণ জব আছে। এই জবগুলোকে তিনি পিষে দিলেন, চাটকির মধ্যে পিষে দেওয়ার পরে ছোট্ট একটা ছাগল ছানা তিনি নিজ হাতে জবাই করলেন এবং বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করাইব, এই যে ছোট্ট ছাগল ছানাটা জবাই করে গেলাম এবং এই জবগুলো পিষে গেলাম, তুমি রুটি বানাও এবং এই ছাগলের গোশতটা তুমি পাক করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেলাম। জাবেরের স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ছোট্ট একটা ছাগল ছানা, কয়েকটা মাত্র আটা, বেশি রুটিও হবে না, বেশি গোশত হবে না। ও আমার প্রাণপ্রিয় স্বামী, শত শত সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের মধ্যে কাজ করতেছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 2-3 জনের দাওয়াত আমার বাড়ির মধ্যে। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আল্লাহি আপনি এমন কাজ করেন না যেটা আমার মান সম্মান যেন চইলা যায়। আপনি মাত্র 2-3 জনকে দাওয়াত দিবেন, যেহেতু অল্প খাবার, বেশি মানুষকে দাওয়াত দিয়েন না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল ছানা জবাই করে আসছি, অল্প কিছু খামিরা দিয়ে, অল্প কিছু জবের আটা দিয়ে রুটি বানাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 2-3 জন সাহাবা আমার ঘরে মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের এই কথা শুনে, ওই জায়গার মধ্যে 1000 সাহাবায়ে কেরাম ছিল,
সমস্ত সাহাবা একরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, ও আমার খন্দকের সাহাবা একরাম, চলো চলো সকলেই চলো, আজকে তোমাদেরকে জাবেরের ঘরের মধ্যে মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জাবের বলেছেন 3 জনকে দাওয়াত দিতে, রাসূল 1000 সমস্ত সাহাবাকে তারা দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবের টেনশন করেন নাই, যেহেতু রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের তার দায়ভার নেবেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাতের ময়লা সাফ করে জাবেরের বাড়ির দিকে ছুটলেন। ওই দিক দিয়ে জাবের আগেই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন শন 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 শব্দ করতেছে। মরুভূমির মধ্যে মানুষ যখন চলতে থাকে অনেক দূর থেকে শব্দ শোনা যায়, বালু ওড়ে। জাবেরের স্ত্রী নিজের বাড়ি থেকে একটু ফাঁক করে দেখলেন যে শত শত সাহাবা রাসূলের সাথে 1000 সাহাবা আমার বাড়ির মধ্যে মেহমানদারি করার জন্য আসতেছে, মেহমান হইতে আসতেছে, অথচ আমার ঘরের মধ্যে অল্প কিছু জবের আটা এবং ছোট্ট একটা ছাগল ছানা জবাই করা হয়েছে। স্বামীকে বললেন, স্বামী আমি কি তোমাকে বলি নাই তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিও না? সাহাবী উত্তর দেয়, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি রাসূলকে কানে কানে 2 জনের কথাই বলেছিলাম, রাসূল নিজের পক্ষ থেকে সকল সাহাবাকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রী বলতেছে, প্রাণপ্রিয় স্বামী, আমাদের তাহলে আর কোনো টেনশন নাই, যেহেতু রাসূল নিজে দাওয়াত দিয়েছেন, অবশ্যই অবশ্যই রাসূল কোনো একটা ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে যাওয়ার পরে বললেন, তোমরা সকলে সারিবদ্ধভাবে বসো। রাসূল বললেন, গোশতের যেই ডেকসি আছে, পাতিল আছে, ওই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। জবের যেই আটা তৈরি করা হয়েছে, খামিরা বানানো হয়েছে পানির মধ্যে মিশ্রণ করে, ওইটাও আমার কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতের ডেকসিটা নিজের হাতের মধ্যে নিলেন এবং মুখের জিহ্বা থেকে একটু লালা মুবারক ওই গোশতের মধ্যে মিশালেন এবং খামিরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু খামিরা থেকে একটু লালা ওই খামিরার মধ্যে মিশাইলেন এবং রাসূল বললেন, তোমরা কয়েকজন বসে যাও রুটি বানানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের সেই আটাগুলোকে নিজে গোল গোল করে দিচ্ছিলেন আর সাহাবায়ে কেরাম রুটি বানাচ্ছে, আর গোশতটাকে তিনি একটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, নিজ হাতে চামচ দিয়ে অথবা বাটি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে গোশতের মধ্যে বেড়ে বেড়ে দিচ্ছিলেন। সাহাবী জাবের বলেন, বুখারী শরীফের 4102 নম্বর হাদিসের ঘটনা বলতেছি, সাহাবী জাবের বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম 1000 সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ছাগল ছানার গোশত দিয়ে অল্প কিছু জবের আটা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে খাইলাম। খাওয়ার পরেও গোশত এবং খামিরা যতটুকু ছিল এতটুকু পরিমাণ সেই ডেকসির মধ্যে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম নিয়ত করেছে শুধু খাবার খাওয়াবে, মানুষের উপকার করবে, জনকল্যাণে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারে হাবিবের মাধ্যমে আরশে আজিম থেকে সমস্ত সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন আরো শত শত ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির বরকত, এমন হাজার হাজার ঘটনা আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে ঘটিয়েছেন, উম্মতের জন্য নজরানা হিসেবে রেখে দিয়েছেন। তো আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম জনকল্যাণে কাজ করা। এই জনকল্যাণে কাজ করার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, পরস্পর তোমরা সহযোগিতা করো, ভালো কাজের মধ্যে পরস্পর একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজের মধ্যে কখনোই সহযোগিতা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগীব নামক হাদিসের কিতাবের মধ্যে 4009 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। আত-তাসহিল আরেকটা কিতাব আছে, ওই কিতাবের 426 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে। মানুষের উপকার অনেক জিনিসের মাধ্যমেই হয়, তার মধ্যে একটা হচ্ছে খাবার খাওয়ানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের সিফত বর্ণনা করতে গিয়ে সূরা দাহারের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, জান্নাতি মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়ায়, মিসকিনদেরকে খাবার খাওয়ায়, দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ায়, যারা জেলবন্দি মানুষদেরকে খাবার খাওয়ায়। খাবার খাওয়ানোর উদ্দেশ্য একটাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা।
এমনটা উদ্দেশ্য নয় যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষের মুখে মুখে আমার নাম প্রচলন হবে। বুখারীর 12 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? যে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে ভালো কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও, যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না সকলকে সালাম দাও। এবং আমরা তিরমিজি শরীফের 1930 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন অপর বান্দাকে উপকার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার উপকার করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি খন্দকের যুদ্ধের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মধ্যে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে অল্প কিছু খাবারের মাধ্যমে মেহমানদারির নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 1000 মানুষকে সেই খাবার খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও যেন, আমরাও যেন মানুষের কল্যাণবোধক কাজ করতে পারি, জনকল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।